হঠাৎ যদি ঘুম থেকে উঠে আপনি দেখেন যে এমন একটা মাছ গাছে ঝুলতেছে তাহলে কেমন লাগবে বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম সারাদিনের কাজকর্মের রুটিন নিয়ে। আজকে সকাল সকাল খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলেছিলাম এবং একটু রেস্ট নিচ্ছিলাম। ইতিমধ্যে আমার শ্বশুর এসে আমাকে ডেকে বলল, বউ দেখো বড় একটা মাছ এনেছি। তারপর আমি তো লাফ দিয়ে ঘুম থেকে উঠে গিয়ে দেখলাম আশ্চর্য, মাছটা দেখি গাছে ঝুলিয়ে রেখেছে। তারপর এই তো আমি মাছটা নিয়ে কাটাকাটি শুরু করে দিলাম সকাল সকাল। এত বড় এই মাছটা আমার শ্বশুর কিন্তু আমাদের এই গ্রামের বাজার থেকে কিনে এনেছে। এই মাছটার ওজন মেবি 3 কেজির মতো হবে, কারণ এটা কাটতে আমার খুবই কষ্ট হচ্ছিল। আমাদের বাড়িতে যখন এই বড় বড় মাছ আনা হয় বেশিরভাগ কিন্তু আমিই কাটাকাটি করি বড় মাছগুলা। আমার কিন্তু টুকটাক এই মাছ কাটতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এই যে মাছগুলো কেটে নিচ্ছিলাম আর মাছটা যে এত শক্ত ছিল মানে কি বলবো, আমি পুরা কাটতে গেলে আমার এত কষ্ট হচ্ছিল তা বলে বোঝানোর মতো না। তারপরে যে মাছগুলোকে আমি কিন্তু পিস পিস করে নিই। আমাদের বাড়িতে এই পাঙাশ মাছটা কিনা হয় বেশি বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারাই মাছটা খেতে খুবই পছন্দ করে আর আমরা বড়রাও কিন্তু কম বেশি পছন্দ করি। আর বাচ্চারা কেনই পছন্দ করবেন না বলেন, এই মাছটা যেমন স্বাদ, মানে তেলের জন্য অন্যরকম একটা স্বাদ, আর যেহেতু এতে কাটা নাই তাই বাচ্চারা কিন্তু একটু পছন্দ করবেই বেশি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি মাছগুলো ধুতে চলে গেলাম। যেহেতু এটা তেল তেলে পাঙাশ মাছ সেহেতু এটাকে কিন্তু আমি খুব ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম, কারণ এটা যদি ভালো মতো ধোয়া না হয় তাহলে কিন্তু থেকে একটা গন্ধ বের হবে। আর যেহেতু আমি মাটির মাল সাথে করে ধুচ্ছিলাম অবশ্যই ভালো ধোয়া হবে। তারপর এই মাছগুলো আমি ধুয়ে ফ্রিজে রেখে আসলাম, কারণ আজকে আর মাছগুলো রান্না হবে না। আবার ওদিকে চলে গেলাম একটু ঘরের কাজ করতে। আজকে আমি আমার ঘরের সমস্ত কাপড় চোপড়গুলো ধুতে দেবো। কিছুদিন বাদেই তো ঈদ আসতেছে। তো শুধু ঈদ কেন, এমনি সময় কাপড় চোপড় ধোয়া হয়, কিন্তু ঈদের সময় আমরা গ্রামের মেয়ে বা বউরা কিন্তু খুব আগ্রহের সাথে কাজ করি। মানে সমস্ত বাড়িঘর পরিষ্কার করা, ঘর লেপা, মানে সমস্ত কাজগুলো কিন্তু করা হয়। তো এদিকে আমি কাজ করছিলাম আর আমার বাচ্চাটা কিন্তু আমার কাজ দেখে সে বসে থাকে না, কারণ সেও চায় আমার সাথে কাজ করতে। তো তাকেও একটু কাজ করতে দিলাম, সেও সুন্দর মতো আমার সাথে কাজগুলো গুছিয়ে নিচ্ছিল। আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু খুব সুন্দর মতো বছরের 2টা ঈদ উপভোগ করি, কারণ এই যে ঈদের সময় কিন্তু খুব তাড়াহুড়ো করে অনেক কাজগুলো গুছিয়ে ফেলতে পারি। এমনি সময় যতটা আনন্দ না নিয়ে করা হয়, ঈদের সময় কিন্তু খুব আনন্দ সহকারে করা হয়, এটাই আর কি। এই যে দেখেন, গ্রামের বউ বা মেয়েরা ঈদের সময় কিন্তু যাদের কাঁচা বাড়ি তারা কিন্তু লেপবে, মানে উঠান লেপা, ঘর লেপা, কাপড় পরিষ্কার করা, সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর মতো আস্তে আস্তে টুকটুক করে ফেলা হয়। এই কাজ করার ভিতর কিন্তু কোনো কষ্ট থাকে না, জাস্ট আনন্দটাই থাকে। মানে ওই যে ঈদ আসতেছে, ঈদের সময় এত কিছু করতে হবে, মানে এর যে একটা আনন্দ তা শুধু গ্রামের মেয়ে বউরাই বুঝবে। শহরে কিন্তু এর ফিলটা অতটা বেশি পাওয়া যায় না। তো এদিকে আবার দেখেন প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠে গেছে। আমি কিন্তু ছাদে চলে আসছি যে বালিশগুলো রোদ্দুরে দেবো। অনেকদিন হলো বালিশগুলো রোদ্দুরে দেওয়া হয় না, কেমন যেন একটা নরম চিটচিটে হয়ে গেছে। আর বৃষ্টি হলে তো আরও বেশি হয়ে যায়। তো এই যে সমস্ত বালিশগুলো আমি রোদ্দুরে দিয়ে আবারও চলে আসছি ঘরে, কারণ আজকে ঘরের আমি মানে ঝুল যেটা বলে, আপনারা কে কী বলেন আমি জানি না, তবে যে দেওয়ালে যেটা হয় আর কি ময়লা, সেটাই পরিষ্কার করতেছিলাম। তারপর চলে আসলাম একটু জানলাগুলো পরিষ্কার করতে। জানলাতেও দেখলাম যে ধুলাবালি ময়লা পড়ছিল। আর যেহেতু আমাদের এই পাকা ঘরে কিন্তু আরও বেশি ময়লা হয়, টিনের ঘরের থেকে পাকা ঘরে বেশি ময়লা হয়। কারণ কি, এই যে রাস্তার পাশের ধুলা বা চারপাশে বাতাসের যে ধুলা সেগুলো এসে জমে। আর আমি মনে করি বিশেষ করে টাইলসের যে ঘরগুলো সেগুলোতে কিন্তু আরও বেশি ময়লা হয়। আমার কাছে মনে হয় টাইলসের ঘরগুলো ঝাড়ু দিলে একটু পরে আবারও ময়লা হয়ে যায়। যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের তো ময়লার কোনো শেষই নাই। এদিকে ঘরের কাজ করতে করতে আমার কাপড়গুলো শুকিয়ে গেছে, আর আমি জাস্ট আমার বাচ্চার সামনে বলতেছিলাম যে আমার কাপড়গুলো হয়তো রোদ্দুরে পুড়ে যাচ্ছে বা হয়ে যাচ্ছে। ও কিন্তু দৌড়ে চলে গেছে এই কাপড়গুলো ওঠানোর জন্য। মাশাল্লাহ একটা লক্ষ্মী বাচ্চা। এমন একটা ছেলে ঘরে থাকলে আমার তো মনে হয় আর মেয়ে লাগবে না। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।